দূরের এক বনে টুনি ও মুন্নি নামের দু বোন বাস করত। দু বোনের মধ্যে টুনি ছিল অনেক গরিব আর মুন্নি ছিল অনেক ধনী। টুনি গরিব হলেও সে ছিল দয়ালু প্রকৃতির। অন্যদিকে মুন্নি ছিল অনেক অহংকারী পাখি। একদিন মুন্নির বাড়িতে এক বৃদ্ধ পাখি আসে সাহায্য চাইতে। কেউ বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো। আমি যে অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। এ কি, আপনি আমার বাড়িতে এসে এভাবে চিৎকার করছেন কেন? মারে, আমার স্ত্রী ভীষণ অসুস্থ। তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতি তাহলে যে আমার বড় উপকার হতো। না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। মারে, তুই এসব কি বলছিস? তোর এত বড় একটা বাড়ি আর তুই কিনা বলছিস তোর কাছে টাকা নেই। মিথ্যে কথা কেন বলছিস? দয়া করে আমাকে একটু সাহায্য কর। আমি তো বললাম আপনাকে টাকা দিতে পারবো না, আপনি তবু আমাকে বিরক্ত করছেন কেন? চলে যান তো দেখি এখান থেকে, আমাকে আর বিরক্ত করবেন না। এ কথা বলে মুন্নি বৃদ্ধ পাখিটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বৃদ্ধ পাখিটা টুনির ঘরের সামনে যায় সাহায্য চাইতে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। কি হয়েছে মেসোমশাই, আপনি এভাবে চিৎকার করছেন কেন? মারে, আমাকে কিছু টাকা দিবি? আমার কিছু টাকার ভীষণ দরকার। দয়া করে আমাকে ফিরিয়ে দিস না মা। মেসোমশাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক অসহায় পাখি, তাই আপনাকে আমি খালি হাতে ফিরিয়ে দিব না। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। টুনি ঘরে যায় আর ঘর থেকে কিছু টাকা এনে বৃদ্ধ পাখির হাতে দেয়। মেসোমশাই, এর চেয়ে বেশি টাকা আমি আপনাকে দিতে পারলাম না, আমার কাছে এই টাকাটুকুই ছিল, মুরগির ডিম বিক্রি করে রেখে দিয়েছিলাম। মারে, তোর কষ্টের টাকা তুই আমাকে দিয়ে দিলি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। এ কথা বলে বৃদ্ধ পাখি সেখান থেকে চলে যায় আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি রান্না করছিল, তখন সেখানে মুন্নি আসে। কি রে দিদি, তুই কি রান্না করছিস? ডাল আর আলু ভর্তা রান্না করছি। আমি তো তোর মতো ধনী পাখি নই যে প্রতিদিন মাছ মাংস রান্না করব। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস, আমার মতো মাছ মাংস খাওয়ার ভাগ্য তোর নয়। তুই তো একটা গরিব পাখি, তুই আবার মাছ মাংস কিনবি কি করে? এই তো আমি এক্ষুনি বাজার যাচ্ছি মাছ কিনতে, বড় দেখে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসবো আর মজা করে খাবো। এরপর মুন্নি সেখান থেকে চলে যায় আর বাজারে গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আসে আর ইলিশ মাছ কেটে ভাজি করতে থাকে। ঠিক তখনই সেখানে ক্ষুধার্ত এক বৃদ্ধা পাখি আসে। আহা, কি সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এই বাড়িতে কেউ ইলিশ মাছ ভাজি করছে। সে কতদিন থেকে ইলিশ মাছ খায় না, ইলিশ মাছের গন্ধ শুকে তো জিভে আমার জল চলে এলো। এ কি, আপনি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কি এত বিড়বিড় করছেন? মারে, তোর বাড়িতে বুঝি ইলিশ মাছ রান্না হয়েছে, আমাকে একটু খেতে দিবি? হ্যাঁ, ইলিশ মাছ রান্না হয়েছে আমার বাড়িতে, কিন্তু ইলিশ মাছ আমি আপনার জন্য রান্না করিনি যে আপনাকে খেতে দিব। যত সব ভিখারি, কোথা থেকে যে আসি বুঝতেই পারি না। আপনি জানতো এখান থেকে, আমার অনেক কাজ আছে। মুন্নির মুখে এমন কথা শুনে বৃদ্ধা পাখি অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। আর দূর থেকে টুনি এসব দেখে বৃদ্ধা পাখিটার কাছে আসে। মাসিমা, আপনি আমার ঘরে আসুন, আমি আপনাকে খাবার খেতে দিচ্ছি। তবে আমি আপনাকে মাছ মাংস দিয়ে খাওয়াতে পারবো না, ডাল আর আলু ভর্তা দিয়ে রান্না করেছি, ওগুলো দিয়ে আপনাকে খেতে হবে। খেতে পারবেন তো? হ্যাঁ রে মা, আমি খেতে পারবো, আমার মাছ মাংস কিছুই লাগবে না। তুই যে আমাকে নিচে থেকে খেতে ডেকেছিস, এতেই তো আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে মাসিমা। মারে, তুই আমার ক্ষুধা মেটালি, আমি তোকে খালি হাতে ফেরাবো না।
যাওয়ার আগে আমি তোকে দিয়ে যেতে চাই। আপনি আবার আমাকে কি দিতে চান মাসিমা? এই নে 3 ডিম। এই 3 ডিম তোর সব অভাব দূর করে দিবে, তোর আর কোনো অভাব থাকবে না। কিন্তু এই 3 ডিম আপনি আমাকে দিচ্ছেন কেন মাসিমা? এই ডিমগুলো আপনি আপনার কাছে রেখে দিন। মারে, এখন আমার বয়স হয়ে এসেছে, এই 3 ডিম এখন আমার কোনো কাজে আসবে না। তুই এই 3 ডিম দিয়ে গরিব ও অসহায় পাখিদেরকে সাহায্য করিস, এতেই আমি খুশি হব। এবার আমি আসি রে মা, তুই ভালো থাকিস। এরপর বৃদ্ধা পাখি সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে 3 ডিমের কাছে টুনি যা চায় 3 ডিম টুনিকে তাই দেয়। আর এভাবেই টুনি কিছুদিনের মধ্যে ধনী পাখি হয়ে যায় আর বনের অসহায় পাখিদের সাহায্য করে। তা দেখে মুন্নির মনে হিংসা হতে থাকে আর মুন্নি টুনির কাছে আসে। কি রে দিদি, তোর হঠাৎ ধনী পাখি হওয়ার রহস্য কি? তুই আবার কোনো গুপ্তধন পাসনি তো? বল তো আমাকে। এরপর টুনি বৃদ্ধা পাখির দেয়া 3 ডিমের কথা মুন্নিকে খুলে বলে। আর সব শুনে মুন্নি মনে মনে বলতে থাকে, কি ওই বৃদ্ধা বুড়ি দিদিকে 3 ডিম দিয়েছে, যার কারণে দিদি এত ধনী পাখি হয়েছে? ওই বৃদ্ধা তো আমার কাছেও এসেছিল খাবার চাইতে, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ইস, কি ভুলটাই না করেছি। সেদিন যদি ওই বুড়িকে 2 মুঠো খাবার খেতে দিতাম, তবে ওই 3 ডিম আমার হতো। কি রে মুন্নি, কি এত ভাবছিস? না রে দিদি, কিছু না। আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি কিছুতেই দিদিকে ধনী পাখি হয়ে থাকতে দিব না। আজ রাতে আমি দিদির ঘর থেকে 3 ডিম চুরি করে নিয়ে আসব, আর এ বনের মধ্যে সবচেয়ে ধনী পাখি আমি হব। এভাবেই রাত হয়ে আসে। আর গভীর রাত হতেই মুন্নি টুনির ঘরে আসে 3 ডিম চুরি করতে। মুন্নি যেই না 3 ডিম চুরি করবে, ঠিক তখনই 3 ডিম 3টা সাপে রূপান্তরিত হয়। আর সাপ দেখে মুন্নি চিৎকার করতে থাকে, সাপ, সাপ! দিদি, আমাকে বাঁচা, বাঁচা! মুন্নি, তুই এত রাতে আমার ঘরে কেন? তবে কি তুই কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে এসেছিস? আসলে দিদি, আমি 3 ডিম চুরি করতে এসেছিলাম, কিন্তু 3 ডিম সাপ হয়ে গেছে আর আমাকে কামড় দিতে চাইছে। তুই আমাকে বাঁচা দিদি, আমাকে বাঁচা। না, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই একটা লোভী পাখি, তাই তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে। না না, এমনটা করো না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। আমরা তোকে কিছুতেই ক্ষমা করব না। তোমরা মুন্নিকে ক্ষমা করে দাও, মুন্নি ওর ভুল বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, তবে ও যেন এমন কাজ আর কখনো না করে। এ কথা বলে 3 সাপ আবার 3 ডিমে রূপান্তর হয়। আর এরপর থেকে মুন্নি সৎ ও ভালো পাখি হয়ে যায় আর 2 বোন মিলে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ আর হিংসা থাকা একদম ঠিক নয়। লোভ আর হিংসা আমাদের ধ্বংস করে ফেলে। তাই আমরা কখনোই লোভ আর হিংসা করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজকে বাড়ি ফিরতে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। নিশ্চয়ই আমার জন্য টুনি চিন্তা করছে। টোনা দ্রুত গতিতে বাড়ি ফিরছিল। হঠাৎ সে একটা আর্তনাদ শুনতে পায়। সে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে থাকে যে এভাবে আর্তনাদ কে করছে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, কেউ আছো? আরে হাতি, তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার পেটে খুব ব্যথা পেয়েছি, খুব ব্যথা করছে। পেটে আঘাত পাওয়ার কারণে আমি এখান থেকে উঠতে পারছি না, আর খাবারও খেতে পারিনি। এভাবে কেঁদো না হাতি, আমি তোমাকে সাহায্য করব। এরপর টোনা জঙ্গল থেকে কিছু জড়িবুটি এনে হাতির পিঠে লাগিয়ে দেয়। তারপর সে হাতিকে বলে, হাতি, কিছুক্ষণ পরেই তোমার ব্যথা একেবারে ভালো হয়ে যাবে। এখন তুমি আমার সাথে চলো।
তোমার এখন খাবার খাওয়া প্রয়োজন। তবে তুমি তোমার বস্তাগুলো সহ আমার পিঠে বসো, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তার দরকার হবে না হাতি, আর তোমার পিঠে ব্যথা, তার উপর তুমি ক্ষুধার্ত। আমি বস্তা নিয়ে উড়ে যেতে পারবো, তুমি বরং আমার পিছু পিছু এসো, কেমন? এরপর টোনা বস্তা নিয়ে উঠতে শুরু করে আর হাতি তার পিছু পিছু যেতে থাকে। টুনি, টুনি, বাইরে এসে দেখে যাও, বাড়িতে অতিথি এসেছে। কে এসেছে? এ কি? এটা তো একটা বিশাল হাতি। তুমি এই হাতির দেখা কোথায় পেলে গো? একে তো আগে কখনো দেখিনি। এরপর টোনা টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তবে তো তুমি হাতিকে এনে ভালোই করেছো। হাতি, আমাদের ঘর তো ছোট, তুমি তো এ ঘরে যেতে পারবে না, তাই আমি তোমার খাবার বাইরে এনে দিচ্ছি। এই বলে টুনি ঘরে যায় আর হাতির জন্য বিশাল এক থালায় খাবার বাড়ে। কি মা, এত খাবার তুমি কার জন্য বাড়লে? আমাদের বাড়িতে এক অতিথি এসেছে, তাই তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। যে অতিথি এসেছে সে কি খুব খাদক? এত খাবার একা খাবে? চলো তো গিয়ে দেখি কে সেই অতিথি। এটা কি? এত বড় প্রাণী! বাবা, এটাকে তাড়িয়ে দাও। মা, লাঠি আনো, এ আমাদের ক্ষতি করে দিবে। আমার ভয় করছে। টুকি খুব ভয় পেয়ে যায়। হাতি, আমার মেয়ের কথায় তুমি কিছু মনে করো না, আসলে ও তোমাকে দেখে খুব ভয় পেয়েছে। টুকি, এদিকে এসো আর হাতিকে সরি বলো। আমি কিছুতেই ওখানে যাব না, আগে তুমি ওই হাতিকে তাড়িয়ে দাও। হাতি, তুমি খাবার খাও, আমি একটু আমার মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছি। এরপর টুনি টুকিকে নিয়ে ঘরে যায়। টুকি ভয়ে তখনও কাঁদছিল। ছি টুকি, এভাবে কাঁদতে হয় না। তুমি সামান্য ওই হাতিকে দেখে ভয় পাচ্ছ? তবে তো তোমার কাকের ছানার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তোমার থেকে তো কাকের ছানা কুক্কু বেশি সাহসী। কাকের ছানা কুক্কু? কে আবার এই কুক্কু? চলো তোমাকে গল্পের মাধ্যমে কাকের ছানার সেই সাহসিকতার কথা জানানো যাক। বহুদিন আগের কথা, সুন্দরবনের একদম পাহাড়ের শেষ সীমান্তে কাকুলি নামের এক কাক তার ছোট্ট ছানা কুক্কুকে নিয়ে সুখে দিন কাটাতো। কাকুলি খুব ভালো রাঁধুনি ছিল, আর তার হাতের খাবারের প্রশংসা বনের সব পাখিরাই করত। খাবার ডেলিভারি করে কাকুলি তার সংসার চালাতো। কিন্তু হঠাৎ তাদের এই সুখের সংসারে অশুভ কালো ছায়া এসে পড়ে। তাদের বনে এক বিশাল আকারের দৈত্যের আগমন ঘটে। এবারে বনে আমি রাজত্ব করব। বনের পশু পাখি খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। এ বনের সব থেকে ভালো রাঁধুনি হলো ওই কাকলি। তবে ওই কাকলি আমার খাবারের ব্যবস্থা করে দিবে। এরপর দৈত্য তার খাবারের ভার ওই কাকুলির উপর দেয়। মা, তুমি ওই দৈত্যের জন্য প্রতিদিন এত খাবার কেন তৈরি করো? এতে তো তোমার অনেক কষ্ট হয়, বলো। কি করব বল, ওই দৈত্য যে অনেক শক্তিশালী। ওর কথা মতো আমি যদি ওকে খাবার না দিই তবে যে ও তোকে খেয়ে ফেলবে। আর তুই যে আমার একমাত্র ছানা, আমি তোকে কোনো মতে হারাতে চাই না। তাই যতই কষ্ট হোক না কেন আমি দৈত্যের খাবারের ব্যবস্থা করি। এখন তাড়াতাড়ি ঘরে যা, ওই দৈত্যর যে আসার সময় হয়েছে। যা বাবা, তুই ঘরে যা। তারপর কাকুলির কথায় কুকু ঘরে চলে যায়, আর তখনই সেখানে দৈত্য চলে আসে। কিরে কাকলি, আমার খাবার কোথায়? খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খাবার দে। সামনে তাকিয়ে দেখুন, আপনার খাবার রাখা আছে, সবগুলো খাবার খেয়ে নিন। খাবারগুলো খুব সুস্বাদু ছিল, বড্ড তৃপ্তি পেলাম। কাল আমার জন্য বেশি করে মোরগ পোলাও রান্না করবি, বুঝেছিস? যদি তা না করিস তবে তোর ওই ছানাকে আমি আস্ত গিলে খাবো। না না, আপনি আমার ছেলেকে কিছুই করবেন না। আমি আপনাকে মোরগ পোলাও রেঁধে দিব, আপনি চিন্তা করবেন না। এরপর সেই দৈত্য সেখান থেকে চলে যায়, আর এদিকে কাকুলি মহা চিন্তায় পড়ে যায়। কেননা মোরগ পোলাও করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা সে কোথায় পাবে?
তারপর সে তার ঘরে থাকা মাটির ব্যাংকটি ভেঙে ফেলে আর সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে সে বাজার করে নিয়ে আসে। আর পরের দিন হতে কাকুলি দত্তের জন্য মোরগ পোলাও রান্না করে। কোকো, তুই ঘরে থাক, একটু পরে দত্ত খাবার খেতে আসবে। আমি একটু কাজে যাচ্ছি, তুই কিন্তু একদম ঘর থেকে বের হবি না। আচ্ছা ঠিক আছে মা। এরপর কাকুলি তার কাজে চলে যায় আর কুক্কু ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। খুব খিদে পেয়েছে, মা তো আজ মোরগ পোলাও রান্না করেছে। আমাকে একটু দিয়ে সব দত্তের জন্য বাইরে রেখে দিয়েছে। যাই, বাইরে গিয়ে একটু মোরগ পোলাও খেয়ে আসি। এ কথা বলে কুক্কু ঘর থেকে বাইরে বের হয় আর দত্তের রাখা খাবার খেতে শুরু করে। এ রে, দত্তের প্রায় সব খাবারই তো আমি খেয়ে ফেললাম, এবার কি করব? খুব খিদে পেয়েছে। কাকুলি, কাকুলি, কোথায় তুই? আমার খাবার কোথায়? এ রে, দত্ত তো এসে গেছে, এবার কি করি? ওই তো একটা লাঠি পড়ে আছে, আমি ওই লাঠিটা হাতে নেই। যদি দত্ত কিছু বলতে আসে তবে এই লাঠি দিয়ে দত্তকে আমি মারবো। এ কি, এত কম খাবার কেন? তবে কি ওই কাকুলি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? তবে রে, দেখাচ্ছি মজা। একদম আমার কাছে আসবি না, আমার কাছে এলে আমি এই লাঠি দিয়ে তোকে খুব মারবো কিন্তু। তুই আমাকে মারবি? তার আগেই আমি তোকে আস্ত গিলে খাবো। এরপর দৈত্য কুকুকে গিলে ফেলে আর কুকু দৈত্যের পেটের ভিতরে গিয়ে কাঁদতে শুরু করে। আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও প্লিজ। না, আমি ভয় পাবো না, আমাকে হাল ছাড়লেও চলবে না, আমাকে যে করেই হোক এখান থেকে বের হতেই হবে। মা তো আমাকে সব সময় বলতো যে কুকু, বিপদের সময় বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। দাঁড়া রে দত্ত, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। এরপর কুকু তার হাতে থাকা লাঠিটা দিয়ে জোরে জোরে দত্তের পেটে গুঁতো দিতে থাকে আর দত্তের পেটে ব্যথা হতে শুরু করে। দত্ত কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে। আর তখন কুকু ওই লাঠির সাহায্যে দত্তের পেট চিরে ফেলে আর পেট চিরে সে বাইরে বেরিয়ে আসে। আর কুকু আনন্দের সহিত তার মায়ের কাছে ফিরে যায়। টুকি, কুকু যদি দত্তের পেট চিরে সাহসের সাথে বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে তুমি সামান্য একটা হাতিকে দেখে এভাবে ভয় পাচ্ছ? তাছাড়া হাতি তো তোমার কোনো ক্ষতিও করেনি, তাহলে কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি আর হাতিকে দেখে ভয় পাবো না। চলো মা, বাইরে চলো। এরপর টুকি আনন্দের সাথে বাহিরে বেরিয়ে আসে আর হাতির সাথে সে বন্ধুত্ব করে নেয়। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় বিচলিত না হয়ে আমাদের সব সময় ঠান্ডা মাথায় সাহসিকতার সাথে কাজ করতে হয়, তবেই বিপদের মোকাবেলা করা যায়। আর ভয় পেয়ে কখনোই নিজেকে গুটিয়ে নেওয়া উচিত নয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।